ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য অপেক্ষা যেন শেষ হওয়ার নাম নেই। জেনে আসবো সিরাজগঞ্জ ও জয়পুরহাট থেকে সেখানকার চিত্র। প্রথমে যাচ্ছি সিরাজগঞ্জে, যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হীরক গুণ, এবং জয়পুরহাট থেকে আরেকজন সহকর্মী আছেন হারুনুর রশিদ চৌধুরী। তবে আমরা শুরুতে হীরক গুণের কাছে যাব সিরাজগঞ্জে। হীরক, আমাদেরকে জানাবেন সিরাজগঞ্জের সর্বশেষ কি পরিস্থিতি জ্বালানি সংকটের? যে পেট্রোল পাম্পগুলোতে দেখেছি যে যারা অনেকেই কিন্তু তারা জ্বালানি তেল সংগ্রহ করতে পেট্রোল পাম্পগুলোতে আসছে। বিশেষ করে অকটেন এবং পেট্রোলের চাহিদাই কিন্তু বেশি রয়েছে। অনেকে মোটর সাইকেল কিন্তু আজকেও ভিড় দেখেছি, এবং এছাড়াও ডিজেলেও কিন্তু চাপ রয়েছে। যদি একটু দেখায়, আমরা রয়েছে সিরাজগঞ্জের মিরপুর একটি ফিলিং স্টেশনে। সেখানে কিন্তু যে এই স্টেশন থেকে যারা ডিজেল কিন্তু সংগ্রহ করছে, বিভিন্ন ট্রাক এবং বাস, তারা কিন্তু ডিজেল সকাল থেকেই এই পাম্প থেকে তারা ডিজেল সংগ্রহ করছে। তবে এই পাম্পটির মতো সিরাজগঞ্জের যে অন্যান্য পাম্পগুলো রয়েছে, সেই পাম্পগুলোতে কিন্তু অকটেন এবং পেট্রোলের কিন্তু চাহিদা বেশি, এবং অনেক পেট্রোল পাম্পে কিন্তু ইতিমধ্যেই, যেহেতু আজকে 26শে মার্চ সরকারি ছুটির দিন থাকা, আজকে বাঘাবাড়ি যেটি অয়েল ডিপো, যে ডিপো থেকে উত্তরবঙ্গের 16 জেলা জ্বালানি তেল সরবরাহ করা হয়, সেটি কিন্তু বন্ধ থাকার কারণে যে পেট্রোল এবং অকটেনের কিছুটা ঘাটতি রয়েছে। তারপরেও আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন পাম্পগুলোতে যদি একটু দেখায় যে যারা মোটর সাইকেল আরোহী রয়েছে, তারা কিন্তু তাদের জ্বালানি তেল নিতে ভিড় করছে। গতকাল রাতে আমরা দেখেছি যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ যিনি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কিন্তু এই মিরপুর ফিলিং স্টেশনে আকস্মিকভাবে পরিদর্শন করেছেন, এবং তিনি যেটি বলেছেন যে তেলের যেটি সরবরাহ, সেটি কিন্তু নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আগের মতো রয়েছে, কিন্তু সেই তারপরেও কিন্তু পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছে। তিনি যেটি বলছেন যে সরকার যেহেতু ভর্তুকি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে, সেখানে কিছু কালো বাজারি তারা কিন্তু তেল নিতে কিন্তু তারা পেট্রোল পাম্পে ভিড় করছে। এবং বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী তারা কিন্তু যিনি কিন্তু আহ্বান জানিয়েছে জনগণকে একটু এই জ্বালানি সাশ্রয়ের কথা কিন্তু তিনি বলেছেন। তবে আজকেও আমরা দেখেছি যে প্রত্যেকটি পেট্রোল পাম্পেই কিন্তু ভিড় আমরা লক্ষ্য করছি। সামিয়া। হীরক, আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু চলে যেতে চাই জয়পুরহাটে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আমাদেরকে জানাবেন জয়পুরহাটে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট কেমন দেখছেন? সামিয়া, জয়পুরহাটে কয়েকদিন ধরেই কিন্তু পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। তো আজকেও আমি কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরেছি, সেখানে দেখেছি যে কোনো পেট্রোল পাম্পে তেল মিলছে, আবার কোনো পেট্রোল পাম্পে তেল মিলছে না। তো আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট শহরে পাকারমাথা এলাকায় মেসাস মামুন ফিলিং স্টেশনে। তো এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে এখানে মোটরসাইকেল নিয়ে কিন্তু দীর্ঘ অপেক্ষায় তারা তেল সংগ্রহ করছেন। এখানে কিন্তু রেশনিং পদ্ধতিতে এখানে তেল দেওয়া হচ্ছে। প্রতিটি বাইকে 100 টাকার পেট্রোল, অকটেন এখানে নেই, ডিজেলও এখানে তারা দিচ্ছেন। তো এখানে যারা ভক্তরা আছেন তারা যেটি বলছেন যে আমার 100 টাকার তেল নিয়ে হয়তো আমাদের 200 কিলোমিটার যেতে হবে, তো এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইন ধরে 100 টাকার তেল ক্রয় করার পর আবার আরেকটি পাম্পে আমাদেরকে ভিড় করতে হচ্ছে। তো রেশনিং পদ্ধতিটা চালু থাকার কারণেই কিন্তু পাম্পগুলোতে এখানে ভক্তরা যারা আছেন তাদের ভিড়টা একটু বৃদ্ধি পেয়েছে। এটা যদি স্বাভাবিক পর্যায়ে থাকতো তাহলে একই ব্যক্তি কিন্তু বারবার বিভিন্ন পেট্রোল পাম্পে যায়, তারা ধর্ণা দিচ্ছেন যে তেল তার সংকট সৃষ্টি হবে, এই তেল পাবেন কি পাবেন না। তো আমরা এ ব্যাপারে এখন ফিলিং স্টেশনের যারা মালিক আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তাদের চাহিদা মতো তারা ডিপোগুলোতে তারা তেল পাচ্ছেন না, যে চাহিদা তার পূরণ না হওয়ার কারণে তাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে। এখানে তারা যে পরিমাণ তাদের একটি গাড়ি যাচ্ছে, তাদের পরিবহনে অনেক লোকসান হচ্ছে। তো এই অবস্থায় কিন্তু জয়পুরহাটে কিন্তু এখন জ্বালানি তেলের যে সংকট, এটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ এখানে পেট্রোল পাম্পগুলোতে যারা ভক্তরা আছেন তারা দীর্ঘ লাইন ধরছেন, শত শত গাড়ি অনেকে ফিরে যাচ্ছেন, যেটি বন্ধ আছে পাচ্ছেন না, সেখানে পুলিশই গিয়ে তাদেরকে এখানে পেট্রোল পাম্পগুলোকে পাহারা দিতে হচ্ছে। তো নানা সমস্যায় কিন্তু এই জ্বালানি তেলের সংকটের কারণে কিন্তু এখানে ভোক্তারা যারা পড়েছেন। তো সবচাইতে যেটি আমরা দেখেছি যে পেট্রোল পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ সারি হওয়ার কারণে এখানে যারা পেট্রোল নিতে আসছেন তারা এখানে অনেক অপেক্ষা করতে হচ্ছে, তাদের সময় যাচ্ছেন, তারা এই ঘুরে এসে তেল নিয়ে আবার কিন্তু তারা পিছন দিয়ে আরেকটি পাম্পে যায়, তারা আবার ভিড় করছেন। তো যদি এই যারা ভোক্তারা আছেন তারা যেটি জানিয়েছেন যে রেশনিং পদ্ধতি যা এটা বাতিল করে যদি স্বাভাবিক পদ্ধতি তেল দেওয়া হয় তাহলে এটা হয়তো কিছুটা স্বাভাবিক হবে। তো এই ছিল জয়পুরহাটে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট নিয়ে সর্বশেষ খবর। সামিয়া। হারুন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।